হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমরা ব্লগটা দেখো পুরোটা, তো ভালো লাগবে আশা করি। তো আর যা বেশি তো ব্লগ আমি দিতে পারি না, মাঝে মাঝে দিই। তো শর্ট ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আসে, তো তোমরা তো দেখোই নিশ্চয়ই, যারা দেখো তারা জানবে। তো আজকে দেখো আমি কি রান্না করছি, তো ওই জন্য বিশেষ করে ব্লগটা বানালাম, কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চাই। তো শেয়ার করছি, কি করে ভুলে যাই। তো দেখো এটা কি, কেউ কেউ বলতে পারো, কমেন্টে বলবে, কিন্তু এটা হচ্ছে ছাতু। আমরা যেহেতু আমরা পুরুলিয়ার ভাষাতে ছাতু বলে জানি না, তোমরা কে কি বলো। তো এই দেখো ছোট ছোট ছাতু, কি সুন্দর। তো আমাদের বাড়িতে কেউ ছাতু খায় না, আমি খাই, আমার খুব ভালো লাগে ছাতুগুলো। তো ওই জন্য আমি নিয়ে এসেছি। তো এখন আমি রান্না করব, আর কিভাবে রান্না করছি, কেমন ভাবে করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। তার আগে যখন আমি ছাতুগুলো নিয়ে আসি, তো ভিডিও বানাতে পারিনি, কারণ খুব সকালবেলায় যখন আমি ঝাড় দিই বাইরে, তখন দেখছিলাম যে আম গাছের নিচে অনেক ছাতু উঠে যাচ্ছে, মানে নিচে মাটিতে। তো আমাদের বাড়িতে তো কেউ পছন্দ করে না, তো আমার তো ভালো লাগে, তাই আমি নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখো। ক্যামেরা ধরে দিবার আমার কেউ নেই, সেই জন্য তো ওইভাবে আমি। তো এই দেখো আমি কড়াইতে তেল দেবো, কম করে তেল দেবো, কারণ ছাতুটা কম আছে, ওটাতেই হয়ে যাবে, বেশি দেবো না। তো তেলটা গরম হয়ে গেলে একটু সামান্য পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন আর পেঁয়াজ দেবো, পেঁয়াজ কেটে রেখেছি। ফোন এদিকে ওদিকে হয়ে যাচ্ছে, কি করবো, ধরা যায় আমার স্ট্যান্ডও ভেঙে গেছে। আর অনেক কষ্ট করে ফোন ধরে আছে, দেখছো কিভাবে আমি ফোন ধরেছি, তোমাদেরকে তবুও ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি, তোমরা দেখবে অনেক কষ্ট করে বানাচ্ছি। তো এই দেখো হাতে পাঁচফোড়ন নিয়েছি, সামান্য দেবো, বেশি দেবো না, হাতে অনেকটা উঠে গেছিলো, কীভাবে আমি ডাব্বা ধরেছি দেখো। আর একটা শুকনো লঙ্কা দিই, ভালো লাগবে। তো এই দেখো এই দুটো শুকনো, একটা বললাম দুটো দিচ্ছি সুন্দর। তো আমি শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর সাথে দেবো পেঁয়াজ। আমি ফোন এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিকে করছি, তো ভিডিওটা একটু হয়তো আশা করি খারাপ হয়ে যাবে। তো তোমরা তবুও দেখবে। তো এই দেখো পেঁয়াজ দিচ্ছি, যদি কেউ ফোন ধরে দিত, তো আশা করি ভালো হতো ভিডিওটা বানানো। তো একটু অসুবিধা হচ্ছে, আর কেন্দ্র যেহেতু ভিজে গেছে অনেক, উপর দিয়ে হাত দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে থাকবে, তেলটা কম থাকবে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তারপর আমি বাবা হাতটা ব্যথা করছে, তো হাত ধরতে পারছি না, একটু তো রোগা পাতলা মানুষ, ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে, ওই জন্য পারছি না, হাতটা ব্যথা করছে অনেক, অনেক কষ্ট করে ধরে যাচ্ছি। তো আমার তো দেখো আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাইড থেকে ঘুরে আবার রসুন বাটা আবার চোখের জন্য চোখে বারবার হয়ে গেছে। আমার রান্না কীরকম হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে বলবে সবাই। সামান্য একটু সবুজ দিয়ে একটু একটু দিলে বেশি হয়ে যায়। আর আমাদের রান্না মানে রান্নাঘরের অবস্থা দেখতে ভাঙা ফুটা ঘর, সেইভাবেই থাকে ওগুলো। মিট মশলা দিয়ে দিই, আর একটু চিকেন কারি মশলা থেকে দিই, সামান্য দিয়ে দিচ্ছি না, একটু ভেজে দেবো।
তো আমি এই দুটো মশলা ব্যবহার করেছি, এই দেখো একটা আর আর এই মশলা সাদা, এই যে আমি এই মশলাগুলো ব্যবহার করি বেশিরভাগ রান্নাতে, আর বেশি কিছু দিই না, সামান্য জল দেবো। লঙ্কাগুলো তো দিয়েই না, একদমই না, কাঁচা লঙ্কা। একটু লাল লাল করে ভাজা হয়ে যাক। তো একটু সামান্য চিনি দেব, চিনি দিলে একটু কালারটা ভালো আসছে। দেখো কি সুন্দর হয়েছে। আমি যে কোনো রান্না করে চিনি কম করে দিই, বেশি দিই না, একটু করে দিই। অল্প করে নুন দিব, একটু সামান্য, বেশি হয়ে যাবে। ও কালু বেটা, একটু সামান্য জল দিয়ে একটু ঢাকা। তো একটু ঢাকাতে সামান্য ঢাকা হয়ে যায়। ললিতা বেটা, আসিচ্ছি বেটা, জলে ভিজে গেছে বাবা, আয় ঘরে আয়, আয় তো ছেলেগুলোকে ভিজেস না, চল আয় ঘরে আয়, আয় বেটা, আয় আয়, আর যাবি না ললিতা। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে অনেক, আয় আয়, আয় ভিজিস না, আয় ললিতা, আয় আয় আয়। এদিকে আমার মশলা দেখি ভাজা হয়ে গেছে, বাবা পুড়িয়েছে, একটু হলে পুড়িয়েছে। ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমার এই ছাতু আমি গরম জল দিয়ে এটা, মানে প্রথমে ঠান্ডা জলে ধুয়েছিলাম ভালো করে, তারপরে এটা গরম জল দিয়ে ভালো করে দেখো ভালো করে অনেকবার ধুয়েছি, আর গরম জল দিয়েছে মানে আবার গরম জলে হালকা করে ভাপিয়েছি, ভাপিয়ে তারপরে এটা দেখো হাত দিয়ে ধুয়েছি। তো এই দেখো এটা গরম জল দিয়ে মানে ভাপালে ভালো হয়, একটু ভাপ দিয়ে তারপর ওটাকে রান্না করলে ওটা ভালো হয়, মানে আসে ওটাকে। তো দেখো আমার ভাতটা জল দেবো সামান্য, বাবা খাইয়েছি। ললিতা বেটা আসছি, দাঁড়া। নুন দিয়েছিলাম, তো আর নুন দেবো না, হয়ে যাবে ওটাকে। সেটা এরকমই মাখা মাখা করবো, একটু সামান্য ভাজা ভাজা। বাড়িতে কেউ পছন্দ করে না, সেই জন্য আমি আমার মতো নিয়ে। আর এই সময় আমাদের এদিকে অনেক রকম ছাতু, মানে জঙ্গল এরিয়া, তো একটু জল দিয়ে সামান্য একটু ঢাকা দেবো, এটা ভালো একটু ভালো করে মাখা মাখা হয়ে যায়। গ্যাসটা কম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকানো থাক। এই দেখো ললিতা বেটা রে, আসিছি বেটা, এই যে আমার শুনে আসিছে বেটা, বাবা আবার বেটা, দাঁড়া চল ঘরে চল, তোর বিছানা করছি। আর আমগুলো দেখো এখন কাঁচা আম আমাদের এদিকে আছে এখনো, তো আম ব্যাগের মধ্যে রাখা আছে, আমি এখনো রাখিনি ঠিক করে, এখানে রাখা আছে। এখন আমাদের বাড়িতে ছোট্ট রুম তো রাখা জায়গা সেরকম হবে, সেই জন্য ওইখানেই আছে। তো আমগুলো মানে কি বলবো, এগুলো পাকা খাওয়ার জন্য রাখা হয়েছে, যখন চটি দেবো তখন খাওয়া কিছু কিছু। আর আমি তো যেহেতু আচার বানাতে জানি না, মা জানে, মা দে, ওই জন্য আমি বানাই না বেশি, আমার মা পারে। আমার মা আম গুড় আমের আচার সব কিছুই বানায়, ওই জন্য আমার এতটা চেষ্টা নেই যে আমি বানাবো। ললিতা বেটা চ ঘরে চ বেটা, দেখ ছেলেগুলোকে তুই সব ভিজাইছিস বেটা, চল ঘরে চল, চ চলো। তো আমি ললিতাকে এখন ও ঘুম পেয়ে গেছে আর ভিজিয়ে গেছে পুরো বাচ্চাগুলো দেখো, আর বৃষ্টি হচ্ছে তো বাইরে, ওই জন্য। তো
ওদেরকে আমি এখন বিছানা পেতে দেবো, বিছানা পেতে ওদেরকে ঘরে দিয়ে আসি আগে। চল বেটা। তো দেখো এখানে আমার আলু সিদ্ধ করা আছে, তো এগুলো আমি জল দিয়ে রেখেছিলাম, তো ওটাকে এখন মাখবো। তো দেখো আমার রান্না হয়ে গেছে, তো আমি খাবার নিয়ে বসে গেছি। আর আজকে করেছিলাম আলু সিদ্ধ, আর ওই যে ছাতু করলাম, তোমরা তো ভিডিওটা দেখলে। আর ভাত আর ডাল, আর বেশি কিছু করিনি, তো আমাদের বাড়িতে ছাতু খায় না যেহেতু কেউ, তো সেই জন্য আলু সিদ্ধ করে দিয়েছি, আর ডালও আলু সিদ্ধ ডাল দিয়ে খাবে। আর বেশি কিছু করা হয়নি আজকে। তো আর সামনে জল এসে আর না, আর নুন নিতে ভুলে গেছি, তো নুন নেবো। তো তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে যদি সবাই। আর ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি, কারণ সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করেছি, আর এখন খিদে পেয়ে গেছে পুরো, মানে খিদেতে থাকতে পারছি না, একটু জোর খিদে পেয়েছে। এখন খাবারটা আগে খাই। তো তখন তোমরা পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই যদি পাশে শেয়ার করো, যদি ভালো লাগে তাহলে বলবো, তাহলে বলবো না। তো ঠিক আছে, বাই।